আরে বন্ধুরা, পড়াশোনার নাম শুনলেই কার কার ঘুম আসে? আমি জানি স্টাডি শুনলেই মাথায় ঘুরতে শুরু করে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, এক্সাম। তুমি কি মনে করো পড়াশোনা মানে কি শুধু বইয়ের বোঝা? কিন্তু না ভাই, ইংলিশে পড়াশোনা নিয়ে এমন কিছু মজার মজার ফ্রেজেস আছে, শুনলে পড়ার ইচ্ছাটাই বেড়ে যাবে। চলো আজ মজার চলে শিখে ফেলি স্টাডি নিয়ে কিছু কুল ইংলিশ এক্সপ্রেশন, যেন পড়াশোনা হোক মজা আর ইংরাজি হোক যা চকচকে। তো চলো বইয়ের ধুলা জেরে শুরু করি। নাম্বার 1, হিট দ্য বক্স মানে বই মারা না, পড়তে বসা, গভীরভাবে পড়াশোনা শুরু করা। উদাহরণ, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আই নিড টু হিট দ্য বক্স টুনাইট। আগামীকাল আমার পরীক্ষা আছে, আজকে ভালো করে পড়তে হবে। নাম্বার 2, ফুল অ্যান্ড অল নাইটার্স মানে সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করা। উদাহরণ, আই ফুলড অ্যান অল নাইটার টু ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট। পুরো রাত না ঘুমিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করলাম। নাম্বার 3, লার্ন বাই হার্ট মানে মন থেকে মুখস্থ করা, কোনো কিছু ভালোভাবে মনে রাখা। উদাহরণ, আই লার্ন দ্য ফর্ম বাই হার্ট। আমি কবিতাটি পুরো মুখস্থ করে ফেলেছি। নাম্বার 4, এস এ টেস্ট মানে পরীক্ষায় ধারণ ভালো করা, ফুল মার্কস। উদাহরণ, শি এসড হার ম্যাথ টেস্ট মানে ওর গণিত পরীক্ষাটা দুর্দান্ত হয়েছে। নাম্বার 5, ক্র্যাম ফর অ্যান এক্সাম মানে শেষ মুহূর্তে গাদাগাদি করে পড়া। উদাহরণ, I had to cram for my biology exam last night মানে গত রাতে শেষ মুহূর্তে বায়োলজি পড়তে হয়েছে। নাম্বার 6, ড্রপ আউট মানে মাঝপথে স্কুল বা ক্লাস ছেড়ে দেওয়া, মানে পড়াশোনা ছেড়ে দেওয়া। উদাহরণ, হি ড্রপড আউট অফ কলেজ টু স্টার্ট এ বিজনেস মানে সে বিজনেস করার জন্য কলেজ ছেড়ে দিয়েছে। নাম্বার 7, পাস উইথ ফ্লাইং কালার্স মানে জয়ধ্বনি করে পাশ করা। উদাহরণ, শি ফার্স্ট দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স মানে ও দুর্দান্তভাবে পাশ করেছে। নাম্বার 8, বার্ন দ্য মিডনাইট ওয়েল মানে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা। উদাহরণ, আই হ্যাড টু বার্ন দ্য মিডনাইট ওয়েল বিফোর দ্য বিগ এক্সাম মানে বড় পরীক্ষার আগে রাতভর পড়তে হয়েছে। তো বন্ধুরা, আজকের পড়াশোনা মিশন শেষ। তোমরা এখন ইংলিশে মজার ছলে পড়াশোনার সব কথা বলতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো তোমার স্টাডি মুড কেমন, আর সাবস্ক্রাইব করো মজার মজার ইংলিশ শিখতে। স্টাডি হার্ড বাট মেক ইট ফান, ইংলিশ শেখা হবে নাম্বার 1।